প্রেমিকের হাতে খুন ছাত্রী, ধর্ষণ করে খুন, চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়িতে। প্রেমিক এবং তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লাস 9-এর ছাত্রী এই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এ নিয়ে বুধবার সরগরম শিলিগুড়ি। মঙ্গলবার বিকেলে নাবালিকার দেহ উদ্ধার হয়। গায়ে একাধিক আঘাতের চিহ্ন। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ছাত্রীর প্রেমিক এবং তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযোগ, আমার মেয়েকে ওরা হয়তো ধর্ষণ করে ওকে খুন করেছে। পরিচয় তো ছিল কয়েক মাসের, এরকম ছিলই। ওকে তো চিনে, মানে পাড়ারই তো বলতে গেলে ছিল, আশেপাশেরই বন্ধুর মতনই ছিল। রোহিত বললো যে কি হয়েছে, বলে আমি ওকে জঙ্গলে পেয়েছি, এমার্জেন্সি দিয়ে ভর্তি করে মৃত ঘোষণা করে। পরিস্থিতি ভালো না, আমি চাই যে অপরাধীদের শাস্তি হোক। নিহত নাবালিকা শিলিগুড়ির বাসিন্দা। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে সে বাড়ি থেকে বেরোয়। বিকেলে ছাত্রীর পিসিকে ফোন করে তার প্রেমিক। জানায় একটি জঙ্গল থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসকরা জানান অনেক আগেই প্রাণ হারিয়েছে নাবালিকা। তাহলে কি তাকে জঙ্গলেই খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও খুন করে দেহ ফেলা হয় জঙ্গলে? তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে মঙ্গলবার দুপুরে ছাত্রীটি বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক রোহিত রায়ের বাড়ি যায়। সেখানেই সে অসুস্থ হয়ে পড়ে। প্রেমিকই তাকে হাসপাতালে নিয়ে যায়। গলির থেকে আমি দেখতে পাচ্ছি মেয়েটাকে সামনের দিকে বুকে করে নিয়ে উঠাই নিয়ে চলে আসতেছে। তখন আমাকে দেখে ও থতমত খাই গেছে। আমি কি হয়েছে রে, কি হয়েছে? বলে কি যে দেখো না কাকি, ও নেশা টেশা করছে, করে আমাদের ঘরে আসছে, আইসে এখন ওর মা ফোন করতেছে, এখন উঠতে পারতেছে না, আমাকে নিয়ে দিয়ে আসতো। তারপরে যাওয়ার পরে আমি এদেরকে বলা বলি করতেছি যে মেয়েটা মনে হয় নাই, মেয়েটা মনে হয় মারা গেছে। প্রেমিকের বাড়ির সামনে থেকে নাবালিকার জুতো উদ্ধার করেছে পুলিশ। প্রেমিক রোহিত রায়কে গ্রেপ্তারও করেছে। এক নাবালককেও গ্রেপ্তার করা হয়েছে, সে রোহিতের বন্ধু। এই ঘটনার প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। ধৃত রোহিত রায়ের বাড়িতে এদিন ফরেনসিক টিম যায়, নমুনা সংগ্রহ করে। ক্যামেরায় অলোক কুমারের সঙ্গে পার্থ প্রদীপ সরকার, নিউজ 18 বাংলা। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, বাড়ির সামনে যুবকের উপর দুষ্কৃতী হামলা, রাস্তার উপর পড়ে গুলিবিদ্ধ দেহ, অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন, দাবি নিহতের বন্ধুর। গ্রেফতার তৃণমূল কর্মী, খুনে গ্রেফতার 3 অভিযুক্তদের ছবি নিউজ 18 বাংলায়। সিসি ক্যামেরায় সেই ছবি। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুন, যে ছবি আপনারা দেখছেন, সিসি ক্যামেরার ছবি, অভিযুক্তদের ছবি নিউজ 18 বাংলায়। শিক্ষকের অভাব, ডেবরায় 1 বছর ধরে বন্ধ সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপে শেষমেশ স্কুল খুলছে। এই এপ্রিল থেকে নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষক। 1 বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকেই ডেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুরোনো পড়াশোনা করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতে কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া। ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল। স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কিনা। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরেই চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি।
হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই এসটিএসসি, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে টানাপোড়েন, একদিকে কলকাতার মেয়র, আরেকদিকে টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নিকাশি নালার কাজের পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী, এখানে সম্প্রতি শুরু হয়েছে নিকাশি নালার কাজ। সেই কাজ শেষের পথে, এখন উদ্বোধনের অপেক্ষা। কিন্তু এই কাজের কৃতিত্ব কার, এ নিয়েই টানাপোড়েন। একদিকে মেয়র ফেরহাদ হাকিম, আর একদিকে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। টানাপোড়েনের শুরু এই পোস্টারকে ঘিরে। পোস্টারে লেখা প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ। মেইন রোডগুলির ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হলো মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং কেএমসির সহযোগিতায়। পোস্টারে অরূপ বিশ্বাসের ছবি। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, যাদবপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, এইসব এলাকায় চলছে নিকাশি নালা এবং খাবার জলের পাইপলাইনের কাজ। টোটাল আমাদের প্রায় 803 কোটি টাকার কাজ কেআইপির করেছে। কেআইপির 803 কোটি টাকার মধ্যে 594 প্রায় 595 কোটি টাকা এডিবি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে 136 কোটি টাকা, আর কেএমসি দিয়েছে 73 কোটি টাকা। এই দিয়ে প্রায় 803 কোটি টাকার কাজ আমাদের কেআইপির হয়েছে। এই প্রকল্পের কাজ হচ্ছে বাঁশদ্রোণীতেও, সেখানেই পড়েছে পোস্টার। তাতে টলিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ছবি। এ নিয়েই হাওয়া গরম। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন কাজ হলেই হলো, সে যেই করুন। সরকার কাজ করছে, সে পুরসভাটাও সরকারের, আজকে যে মন্ত্রী সেও সরকারের। কাদের ছবি দিয়ে কাজ হবে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টা নয়, কাজ হওয়াটা নিয়ে কথা। আমরা পরিষেবা পাবো, সেই পরিষেবা অনুযায়ী কিন্তু কাজটা করবো। সাধারণ মানুষ চাইছেন পোস্টারে যার নাম থাকুক বা না থাকুক, কাজ হোক। সাধারণ মানুষ চাইছেন জমা জল থেকে প্রতিকার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, ওষুধের মূল্য বৃদ্ধি আর তাতে না বিশ্বাস আমার আপনার। একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ, নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র। মোদী সরকারকে করা আক্রমণ মমতার, বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েট, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। 748টা ড্রাগ ওষুধের দাম, যা গরিব মানুষ কিনে
এবং 80টা নন শিডিউল ড্রাগ মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছে। আমি শক। এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। চিকিৎসা করবে কোথা থেকে মানুষ? এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে। তবে শুধু ওষুধের দাম কমানোর আর্জি নয়, এবার পথে নেমে প্রতিবাদে তৃণমূল। শুক্র ও শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কর্তৃত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। সর্বোচ্চ দাম ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায় 68টা দোকান ইতিমধ্যে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। আর একই কায়দায় জেলায় জেলায় নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। প্রেসার থেকে সুগার, ক্যান্সার থেকে হাঁপানি, প্রতিদিনই ওষুধ মাস্ট। এরকমই বিভিন্ন ওষুধ বিক্রি হচ্ছিল বেশি দামে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর এই অভিযোগ পেয়ে নজরদারির নির্দেশ দেয় নবান্ন। কলকাতা জুড়ে অভিযানে নামে স্বাস্থ্য দফতর। গত মার্চ মাসে চলে অভিযান। কলকাতার বিভিন্ন জায়গায় 68টি দোকান চিহ্নিত করা হয়েছে। এই সব দোকানে এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছিল। স্বরাষ্ট্র দপ্তরের কাছে এ নিয়ে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবন। গত মার্চ মাস জুড়ে লাগাতার অভিযান চালানোর পর এই 68 দোকানকে চিহ্নিত করেছে রাজ্য এবং তারপরেই তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে আগামী দিনে এই 68 দোকানের লাইসেন্স বাতিলের পথেও হাঁটতে পারে রাজ্য সরকার। জাল ওষুধের রমরমা কারবার নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য এর জল গড়িয়েছে দিল্লিতেও। ওষুধের দাম ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাস্থ্য মন্ত্রকের এই সংস্থাকে কলকাতার 68 দোকানের রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 68 দোকানের মধ্যে সবচেয়ে বেশি দোকান কলকাতার 6 জায়গায়: রাসবিহারী, ভবানীপুর, বেলগাছিয়া, শ্যামবাজার, শিয়ালদা এবং টালিগঞ্জে। এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। এই জালিয়াতির জাল কি বিভিন্ন জেলাতেও ছড়িয়েছে? এটা স্বাস্থ্য দপ্তরকে দেখতে বলেছে স্বরাষ্ট্র দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।